আছে মুসলমান, কেউ মানতে চায় না, দিন কায়েম করতে চায় না, সমর্থনও করি না। যারা কায়েম করতে চায় তাদেরকে সহযোগিতাও করি না। বিশ্বের মধ্যে 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। এই মুসলমানের মধ্যে 1% মানুষ দিন কায়েমের জন্য রাজি নন। আমি নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, যাকাত দিতে রাজি, কিন্তু আমি দিন কায়েম করার জন্য কি নয়, একমত নয়, সহযোগিতা করতে রাজি নয়, প্রস্তুত নয়। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন কায়েম করা ফরজ, দিন কায়েম করাও ফরজ। দিন কায়েম করা ফরজ। দিন কায়েম না হলে অনেক ফরজ করতে যায়, অনেক ফরজ আদায় করতে পারে না। সেজন্য দিন কায়েম করার জন্য চেষ্টা করতে হবে। এখন আমরা নিজেরাও চেষ্টা করি না, যারা করে তাদেরকে সহযোগিতাও করি না, তাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে সহযোগিতা করি না, সমর্থন করি না। আমি মুসলমান হয়ে পুরো বিধানের বিরোধিতা করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি নাকি আল্লাহর নাযিলকৃত বিধান, ওই আইনে, কোরআনের আইনে বিচার করে না, বিচার করে না, আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে উলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে অস্বীকারী কাফির। তারা কি কাফির? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 2 ধরনের মানুষ আছে। কয় ধরনের? 2 ধরনের। কিছু আছে কাফির, আল্লাহকে তারা বিশ্বাস করে না, আর কিছু মুমিন মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করে, অর্থাৎ কালিমা ওয়ালা আর কালিমা ছাড়া, তাদেরকে বলা হয় কাফের। এখন যদি আমি নিজেও পুরো ইসলামী দল না করি, দিন কায়েমের চেষ্টা না করি, তাহলে আল্লাহ তাআলা যে বলেছেন উলাইকা হুমুল কাফিরুন, তারা হচ্ছে কি কাফের। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন, যে ব্যক্তি নাকি আল্লাহর নাযিলকৃত কিতাব থেকে, কোরআন থেকে বিচার ফয়সালা করে না, তারা হচ্ছে জালেম। তারা কি? জালেম। যে ব্যক্তি নাকি ইসলামী দল করে না, সমর্থন করে না, সাহায্য সহযোগিতা করে না, কেন করে না? শুধুমাত্র দিন কায়েম হতে যায়। দিন কায়েম হলে অধিকার কোন চোর, ডাকাত, জানাকর কোনদিনও চাইবে না শরীয়ত হোক, কায়েম হোক, ইসলাম কায়েম হোক, দিন কায়েম হোক, খেলাফত প্রতিষ্ঠা হোক। কোন চোর, ডাকাত, টেন্ডারবাজি কেউ চাইবে না, চাঁদাবাজি চাইবে না, কারণ আল্লাহ তাআলা তাদেরকে জালেম হিসেবে ঘোষণা করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা একই আয়াত আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহর কোরআনের আইনে, কোরআনের মাধ্যমে, কোরআনের আইনে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন। এক আয়াত আল্লাহ তাআলা কাফের ঘোষণা করে দিয়েছেন, অন্য এক আয়াত আল্লাহ তাআলা জালেম ঘোষণা করে দিয়েছেন। এই আয়াত আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে ফাসিক। তারা কি? ফাসিক। এই দুনিয়ার মধ্যে 3 ধরনের মানুষ পেলাম, কিছু আছে কাফের, কিছু মুমিন, আর কিছু মুনাফিক। ফাসিক মানে মুনাফিক, উপরে টিকরা, ভিতরে 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 মুসলমানদের বিরুদ্ধে কাজ করে। যারা মুসলমানদের জন্য শত্রুতা রাখে, দুশ্মনী করে, তাদের সাথে কি আঘাত করে, কি করে দুশ্মনী করে
এটা মুসলমানদের জন্য, কারো ইমান থাকবে না, কারো ইমান থাকবে না। আল্লাহ তাআলা সেজন্য বলতেছেন ওয়াল্লাম ইয়াকুম বিনা ওয়া সাল্লাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দিন কায়েমের পক্ষে মানুষ কম। গান বাজনা হলে এখানে মানুষের জায়গা হতো না, মানুষের জায়গা হতো না। এটা আমাদের দুঃখের কোনো বিষয় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কাম মিন জিয়াতিন ওয়ালিলাতিন ওয়ালাকিয়াতান কাসীরাতান ফি দীনিল্লাহ আল্লাহু মা'আস-সাবিরিন। ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে, ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে ইজনিল্লাহ, আল্লাহর সাহায্যে, আল্লাহর অনুমতিতে। এই আয়াতটি বদর যুদ্ধের ব্যাপারে নাযিল হয়েছে। বদর যুদ্ধের মধ্যে সাহাবীগণ সৈনিক ছিল, মুজাহিদ ছিল কয়জন? 313 জন। বিপক্ষে কাফেরের পক্ষে কয়জন? 1000 জন। তাহলে দিন কায়েম এতদিন হবে না, দিন কায়েম কখনো হবে না যতক্ষণ না ওই বিপক্ষে মুসলিম কাফেরদের 3 ভাগের 1 ভাগ মুজাহিদ তৈরি হবে না, মুজাহিদ তৈরি হবে না। তাহলে ইসলাম কায়েমের জন্য যারা কাজ করে, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য যারা কাজ করে, ওই দলের মধ্যে লোক কম হবে, মাহফিলে লোক কম হবে, মসজিদে লোক কম হবে, নামাজি লোক কম থাকবে, ইমানদার লোক কম থাকবে, মুসলমান লোক কম থাকবে। কারণ এই যে দুনিয়া চাকচিক্যময়, আমরা তো বিশ্বাস করছি কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে দেখি নাই, আখিরাত দেখি, কবর আযাব দেখি, জান্নাত দোজখ দেখি নাই। তাহলে আমরা এই দিন যে নামাজ পড়তেছি, আকিমুস সালাত, নামাজ কায়েম করতেছি, সেজন্য আকিমুদ্দিন, দিন কায়েম করার সেজন্য দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করতেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের উপর সিয়াম, রোজাকে ফরজ করা হয়েছে। কি ফরজ করা হয়েছে? রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে। ফরজ আমরা সকলে কি রাখি? রোজা রাখি। অন্য এক আয়াতে, এটা কোরআনের আয়াত, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতাল, জিহাদ ফরজ করা হয়েছে। এই কিতাল আমরা মানতে চাই। এদিকে আকিমুস সালাত, সালাত কায়েম করা, এটা সবাই মানে। আকিমুদ্দিন এটা মানে না। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা মানে রোজা রাখি, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ করো, এটা মানে না। এটা প্রশ্ন, এটা নফসের সাথে জিহাদ করতে হয়। আমার মনে চায় না আমার প্রতি, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার সুখ শান্তি পেলে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য কেউ বাইরে খ্যাতি মান না থাকলে, আল্লাহকে বিশ্বাস না করলে চাই না। তো যে আয়াতে, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করার কারণে আমরা রোজা রাখি না, ওই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিতাবকে ফরজ করে দিয়েছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন কুতিবা আলাইকুমুল কিসাস, কিসাসকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এই কিতাব আমরা মানি? আমরা মানি না। এখন আমাদের দেশের মধ্যে যে আইন আদালত আছে, এটা তারা কোরআনের ভাষাকে কি করে দিয়েছেন? বর্ণনা দিয়েছেন। শরীয়তের ভাষা হচ্ছে হুদুদ, আল্লাহর আইন। যে মানবে না তার জন্য কি ফল থাকবে? জিনা করলে ফল থাকবে, চুরি করলে ফল থাকবে, ডাকাতি করলে ফল থাকবে। এটা হচ্ছে আল্লাহ, আল্লাহ নিজে বাদী, আল্লাহ নিজে বাদী। আর কিছু আছে হচ্ছে এটা কিতাব, যে হচ্ছে মানুষের হক,
একজন মানুষ আরেকজন মানুষকে খুন করে দিয়েছে, এখানে পানি হবে তার ওই খুন যে মারা গেছে তার আত্মীয় স্বজন, তার আত্মীয় স্বজন যদি চায় খুনের বদলা খুন, তাহলে তাকে কি করতে হবে? ফাঁসি দিতে হবে। আর যদি চায় তারা রক্তের বিনিময় চায়, টাকা চায়, তাহলে শরীয়তে যা দিতে বাধ্য করবে তা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে শরীয়ত। বলতে চেয়েছিলাম নামাজ যেমন করো, দিন কায়েম করো করো। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মেজাজ অভ্যাস সব কিছু ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছে। আপনার যেটা ভালো লাগে এটা হয়তো আমার ভালো লাগবে না, একতলাফ থাকবে, একতলাফ থাকবে। কোরআন এক, হাদিস এক, নবী এক, মসজিদ এক, আল্লাহ এক, সব কিছু এক, কিন্তু আমি পড়াতে গিয়ে পড়তে গিয়ে আমার ভিন্ন 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 চিন্তাধারা মন এটা ভিন্ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আকিমুদ্দিন, প্রত্যেক বিষয়ে তোমরা বিতর্ক করলো, একতলাফ করলো, বিভিন্ন দলে বিভক্ত হলো, আর আকিমুদ্দিন বলা তাতাফাররাকু ফি, দিন কায়েমের বেলায় তোমরা কি করবে না? বিতর্ক হবে না, একেবারে কি একসাথে হয়ে তোমরা দিন কায়েমের জন্য চেষ্টা করো। যখন বড় তুফান হয়, 91 তুফান, 97 তুফান, ওই তুফানের মধ্যে যখন বাতাসে করবানি নিয়ে যায়, তখন বাবা দিদি, বাবা মা সন্তান সবাই মিলে গোড়ের সালের মধ্যে রশি বেঁধে সবাই কি করে একসাথে হয়ে টেনে ধরে। কেন? এখন তুফান চলছে, তুফান চলতেছে, ঘূর্ণিঝড় চলতেছে, সেজন্য সবাই মিলে কি করে সালটা যেন ঠিক থাকে, আমরা এই ঘরের মধ্যে বসবাস করতে পারি, সেজন্য সবাই মিলে কি এই ঘরটা ধরে রাখে, রশি দিয়ে ধরে রাখে। ঠিক তেমনি ভাবে এই বর্তমান যুগ, ঘটনার যুগ, এই দিনের মধ্যে, এই বর্তমান যুগের মধ্যে এই দিন শেষ হয়ে যাওয়া হবে। এই অবস্থায় সকলে মিলে দিন কায়েমের জন্য চেষ্টা যদি আমরা না করি, আমাদের এই কর্ম ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা নীরবে পালন করতেছি, দিন কায়েম না করে, দিন কায়েম না করে, তাহলে একদিন দেখবেন আমি নামাজ পড়তে অনুমতি লাগে, মাদ্রাসা দিতে অনুমতি লাগে, মসজিদ করতে অনুমতি লাগে, লাগবে কিনা? লাগবে। সেজন্য আমাদের এখন তুফান চলছে, তুফান ঘূর্ণিঝড় চলতেছে। এই অবস্থায় আমরা দিন কায়েমের ব্যাপারে আল্লাহ তাআলা যে ঘোষণা দিয়েছেন, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েমের ব্যাপারে সম্পর্কে তোমরা একতলাফ করিও না, ভিন্ন ভিন্ন মত প্রদর্শন করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ যেমন কায়েম করি, রোজা যেমন কায়েম করি রাখি, হজ যেমন পালন করি, যাকাত যেমন প্রদান করি, ঠিক তেমনি ভাবে আমরা আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এক হয়ে ঐক্যভাবে দিন কায়েম করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এতক্ষণ আমাদের সামনে মূল্যবান